আমি ধরে নিলাম আপনি একটা ফ্ল্যাট বার বিক্রি করবেন। এটা যে কোনো কিছুর ফ্ল্যাট বার হইতে পারে, ঠিক আছে? তো ওইটার অনুযায়ী আপনি সাইজ অ্যাড করবেন। আপনি সাইজটা দিলেন, কাপড়ের ক্ষেত্রে এক্সেল, ডাবল এক্সেল, এল সাইজ, এম সাইজ এরকম হয়, কিন্তু আপনার যে প্রোডাক্টটা বিক্রি করবেন ওইটা যেই সাইজে বিক্রি করবেন ওই সাইজগুলোর নামগুলো একটা একটা সাইজের নাম দিলাম, ধরেন আমি একটা সাইজের নাম দিলাম ডাবল এক্সেল, ঠিক আছে? ডাবল এক্সেল। এখন এইটা দিলেও কিন্তু হবে। যদি এইটার সাথে আরো কিছু এক্সটেনশন মানে এই সাইজের ডেসক্রিপশন লিখতে চান সেই ক্ষেত্রে হাইফেন দিবেন। হাইফেন দিয়া আপনার ডেসক্রিপশনটা লিখবেন। ডেসক্রিপশনটা কি হবে? এই যে এই জিনিসটা দেখেন, ধরেন যেহেতু আমি ফ্ল্যাট বারের কথা বলছি তাহলে এটার উইথ দিলাম 300 cm, ঠিক আছে? তারপরে হাইট 300 cm অথবা 200 cm দিতে, মানে এটা হচ্ছে সাইজ আপনার উপরে। আপনি এখানে মেজারমেন্ট কিভাবে দিবেন এটা আপনার উপর নির্ভর করব, কারণ আপনার প্রোডাক্ট আর আপনার মাল এটার উপরে নির্ভর করব। আপনি এখানে কেজি হিসাবেও দিতে পারেন, ঠিক আছে? আপনি এখানে যদি মানে খাওনের আইটেম বিক্রি করেন অথবা এমন কিছু বিক্রি করেন যেটা কেজি হিসাবে হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে বললেন যে এত কেজি এত গ্রাম, এইভাবে আর কি, ডাইরেক্ট, বুঝতে পারছেন তো? এটা এই এখন আমি একটা সাইজ অ্যাড করলাম, সেভ করলাম, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, এই যে ডাবল এক্সেল। এই সাইজটাকে এখন কোনো একটা প্রোডাক্টের সাথে অ্যাসাইন করে দিতে হইব। এটা কোন প্রোডাক্টের সাথে অ্যাসাইন করব? ধরেন আমি এখানে এই যে যাইতেছি, যখন আপনি প্রোডাক্ট বানাবেন তখন এই যে অ্যাড প্রোডাক্টের যাওয়ার সময় এইখানে যাইয়া দেখেন একটা সাইজের অপশন আছে। এই যে এখানে আপনার যে তিনটা সাইজ আপনি এইমাত্র দেখলেন, এই তিনটা সাইজ এখানে আপনি মাল্টিপল সিলেক্ট করে দিতে পারবেন যে এই প্রোডাক্ট এই তিনটা সাইজে হয়। তারপরে আপনি কালার, এটা আগের ভিডিও অথবা পরবর্তীতে ভিডিও দেখবেন যে কালারটা কিভাবে বানাইতে হয়। এখানে আপনি কালারটাও অ্যাসাইন করে দিবেন, অ্যাসাইন করে দিবেন যে এটা এই প্রোডাক্টের মধ্যে এই এই কালার হয়, ঠিক আছে? এইভাবে আর কি দিয়া পরে আপনি সেভ করে দিবেন। আর এই টিউটোরিয়াল গুলো মানে প্রোডাক্ট বানানোর টিউটোরিয়াল এটা না, যার কারণে আমি এটা দেখাইতেছি না। তো তারপরে আমি দেখাইলাম যে এটা কোন জায়গায় দেয়া এই সাইজগুলোকে অ্যাপ্লাই করতে হয়। এইখানে অ্যাপ্লাই করার পরে যেটা হবে, আপনি যখন ল্যান্ডিং পেজ বানাবেন, ঠিক আছে, ল্যান্ডিং পেজ বানাবেন তখন এইখানে আইসা, ধরেন আমি এইটাকে ডিলিট করে দিলাম আপাতত, এই ল্যান্ডিং পেজটাকে। আচ্ছা, এইখানে আপনি প্রোডাক্টের নামটা যদি ধরায় দেন তাহলে দেখবেন এই যে নামটা ধরায় দিয়েছেন, এইখানে যে কটা কালার আছে আপনার এই কালারগুলো এখানে আসবে। মানে এখানে আপনি যে কালারগুলো ধরায় দিবেন, সাইজগুলো ধরায় দিবেন এই ফর্মের ক্ষেত্রে, ঠিক আছে? এই ভার্সনের ফর্মটা এটা হইতেছে মাল্টি প্রোডাক্ট, মাল্টি সাইজ, মাল্টিপল কালার। একটা সাইজের এগেনস্টে মাল্টিপল একটা সাইজের এগেনস্টে একটা কালার সিলেক্ট করব, কইরা কয় পিস নিতে চাই অর্ডার করব। ঠিক এই যে দেখেন এইখানে যে কাহিনীটা আমি করতেছি, ঠিক আছে? এইদিকে দেখেন যে আমি এই কালারটা সিলেক্ট করলাম, এই কালারের কয় পিস নিতে চাই, 12 পিস, ঠিক আছে? তারপরে আরেকটা কালার, এই যে এটা হচ্ছে এল সাইজ, এখন চাইতেছি যে এস সাইজ, এটা হচ্ছে এস সাইজ। এইখানে কি করতে চাইতেছি, রেড কালার নিতে চাইতেছি এস সাইজের, এই যে এইটা 8 পিস। তো বুঝতে পারতেছেন যে এখানে কিভাবে মাল্টিপল প্রোডাক্ট মাল্টিপল কালারের এগেনস্টে হবে। আর এখানে প্রতিটা, এই যে এখানে যে জিনিসটা আপনি কি করবেন, এই যে পরিমাণ আর সাইজ এইটার একটা ডিজাইন সামথিং কিছু একটা দিয়ে দিবেন, মানে যাতে ইউজার যাতে বুঝতে পারে। এখানে ডাইমোগ্রাফ, এই যে বর্ডার রেডিয়াসের ভিতরে সলিড না দিয়া ডটেড দিলেন, ডটেড দিয়ে এখানে উইথ দিলেন 1 পিক্সেল। এখন যদি দেখেন তাহলে এই যে দেখেন এটা পুরাটুক কিন্তু একটা পিক্সেল দেখতেছেন। এখন কিন্তু সে কিন্তু বুঝতেই পারতেছে, একটা লোক বুঝতে পারবো যে এটা এই সাইজের জন্য এইটা, এই সাইজের জন্য এইটা, বুঝতে পারছেন এরকম। আর এই ডিজাইনটা আর একটু অপটিমাইজ ডিজাইন আমাদের ডিজাইনার আপনাকে করে দিব এই ফর্মের জন্য, বুঝতে পারছেন? যদি আপনি আমাদের কাছ থেকে ল্যান্ডিং পেজ কাস্টমাইজেশনের সার্ভিস নেন, ঠিক আছে?
আর তাছাড়া এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আবার একটু আপডেট করা হবে আগামী কিছু সময়ের মধ্যেই। আপনি সেই আপডেট ডিজাইনটা পাওয়া যাবেন, মানে আর একটু সুন্দর ডিজাইন পাবেন আর কি। গ্রুপ ওয়াইজ যে কোন গ্রুপের জন্য কয়টা প্রোডাক্ট এরকম।